মেয়েটা কলকাতাকে কখনো দেখেনি, তবু শহরটাকে সে চিনত ব্যোমকেশ আর সত্যবতীর পাতার ফাঁক দিয়ে, রবিবার দুপুরে রেডিওর গল্পের মতো করে। তার বিশ্বাস ছিল প্রেম বড়ই বিচিত্র বস্তু, একটু বেশি জটিল, একটু বেশি ঝামেলার। ৯০-এর দশকের মানুষের মতোই সে ভাবত ভালোবাসা মানে ঠিক দৌড় নয়, বরং থেমে থাকা। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। একদিন ফেসবুকের ইনবক্সে শুরু, তখনও কোনো প্রেমের ঘোষণা নেই, শুধু ভালো আছিস? আর তার উত্তরে একটু দেরিতে আসা হ্যাঁ। হোয়াটসঅ্যাপের চ্যাটে রাত বাড়ত, শব্দ কমত, ভরসা বাড়ত। সে অভিমানী, কথা কম বলে, কিন্তু যখন চুপ করে থাকে তখনই সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলেটা ডানপিটে, খানিকটা বদমাশ, তবু ঠিক ব্যোমকেশের মতোই নিরাপদ। ইন্ডিয়া জিতলে ভিডিও কলে হেসে ওঠা, হারলে দুজনেই চুপ করে থাকা। এই নীরবতাই ছিল তাদের বোঝাপড়া। রাগ ভাঙত ফুলে, চকলেটে, কিংবা হঠাৎ কোনো অ্যাডভেঞ্চার ট্রিপের স্বপ্নে, আবার কখনো উত্তম সুচিত্রার গানে। मेरी सांसों में बसी खुशबू तेरी, ये तेरे प्यार की है जादूगरी, तेरी आवाज है हवाओं में, प्यार का रंग है फिजाओं में, धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ कि शर्म से है लब सिले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, फूल भी हो दरमियां तो फासले हुए। 2 বছরে প্রেমটা হয়ে উঠেছে তেতো মিষ্টি স্মৃতির মতো। প্রি ওয়েডিং এর জন্য কলকাতায় এসে ময়দান, গঙ্গার পার, কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে একটাই সত্য বুঝে নেয় তারা, এই ফেব্রুয়ারি 14 এই প্রেম আর লুকোনো নয়।